নতুন নিয়ম কার্যকর, বিদেশি কর্মীদের বেতন, বাসস্থান এবং খাবারের জন্য 40% পর্যন্ত কমানো যেতে পারে। শ্রমমন্ত্রী টিআরএনসিতে বিদেশি কর্মীদের জন্য 40% কম মজুরি অনুমতি দেওয়ার নিয়মকে ন্যায্য এবং প্রয়োজনীয় বলে রক্ষা করেছেন। এই নিয়মটা কতটুকু পর্যন্ত কার্যকর হয়েছে বা হবে নাকি আদৌ, এটা নিয়ে বিস্তারিত ফুল ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে রিসেন্টলি যে নিউজটা পাবলিশ হয়েছে বা সরকার থেকে যে নতুন আইন জারি করছে, এটা হইতেছে আপনার বিদেশি যে শ্রমিক আছে থার্ড কান্ট্রি থেকে সাইপ্রাসে কাজের জন্য আসে, তাদের বেতন থেকে 40% আর কি এটা কাটা হবে। এটা আপনার খাবার বা আপনার থাকার যে রুমগুলো আছে এগুলা বাবদ। কারণ প্রত্যেকটা কোম্পানির আপনার থাকার ব্যবস্থা থাকে, আর খাবারটা দিয়ে থাকে না, মানে সব কোম্পানি দেয় না খাবার। খাবার দেয় একমাত্র ভালো ভালো যে কোম্পানিগুলো আছে, একমাত্র তারাই খাবার দিয়ে থাকে। আর এখন বর্তমানে সবার মুখে শোনা যাইতেছে যে 40% আর কি বেতন থেকে কাটা হবে। নিউজটা তো আপনার সরকারিভাবে হয়তো বা নিউজ করছে, আর এটা হয়তো সবাই জানেন, কারণ সবাই ইতিমধ্যে অবশ্য দেখছেন। কিন্তু আমার কথা হইল, এটা যদি বেতন থেকে 40% কাটে, হয়তোবা থাকার যে রুম, থাকার ব্যবস্থা, তারপর খাবার, এগুলা বাবদও যদি কাটে, তারপর 40% টাকাটা অনেক বেশি হয়ে যায়। আপনি যদি নর্মালভাবে একটা রুম নিয়ে থাকেন, তাহলে আপনার 3000 লিরা বা 4000 লিরা খরচ হবে, সর্বোচ্চ 4000 লিরা। তো এই ক্ষেত্রে আপনার যদি খাবার দেয় কোম্পানি, তাহলে সর্বোচ্চ 3000 লিরা খরচ হবে। তো এই 3000 আর 4000 আপনার 7000 হইতেছে। আর বর্তমানে রিসেন্টলি সাইপ্রাসের বেতন আপনার 44,000, মানে 500 টাকাই ধরা যায়, 44,500। তো এখন এই ক্ষেত্রে যদি 40% টাকা বাদ দেন, 40%-এ আপনার আসতেছে 17,000 সামথিং, তো 18,000 টাকা। তো আপনার খরচ হইতেছে 7,000 টাকা। আর যদি বেতন থেকে 40% কাটে, তাহলে এদিকে আপনার কাটতেছে 17,000 থেকে 18,000 টাকা। তো এত টাকা ব্যবধানের মধ্যে আমার মাথায় ধরলো না যে আসলে এটা খাবার বাবদ কিভাবে কাটে। আর যে খাবার আর থাকার যে ব্যবস্থাটা, এটা প্রত্যেক কোম্পানি দিয়ে থাকে। আর এটা আমি যখন আসছিলাম, তো তারপর থেকে আরও 2-3 বছর আগেই এই আইনটা জারি আছিল, মানে এই আইনটা চালু আছিল। তো আমি যখন আসছি, তখন যে কোম্পানিতে আসছিলাম, ওই কোম্পানি থাকা আর খাবারটা দিত। ওই সময় আর কি আমাদের থেকে টাকা কাটতো। বা এখনও পর্যন্ত অনেক কোম্পানিতে আপনার যে রুমের যে ভাড়াটা, এই ভাড়া এরা কাটে। তো মাস শেষে আপনার 3000-4000 লিরা এরা বেতন থেকে কেটে তারপর আপনার বেতনটা হাতে দেয়। এই কাটাকাটি বা যে 40%-এর নিয়মটা, এটা আমি সর্বপ্রথম যখন সাইপ্রাসে আসি তখন থেকেই এই নিয়মটা চালু আছিল। আমি সর্বপ্রথম যখন আসি তখন আমার বেতন ছিল 12,000 টাকা। আমার কোম্পানি থাকা বা খাবার দুটাই দিত। এই জন্য আমার থেকে 40% কাটার পরে দেখা যেতেছে আমার 9,000 টাকার মতো আমার হাতে দিত। তো ওই সময় থেকে এখনো পর্যন্ত আমার পরিচিত অনেক লোক সাইপ্রাসে আছে। তাদের যে বাসা কোম্পানি দেয় থাকার জন্য, ওই বাসার প্রতি মাসে 4,000 টাকা করে তাদের বেতন থেকে কাটে। এই আইনটা তখনও ছিল, এখনও আছে। কিন্তু সরকারে যেভাবে আইনটা নতুন করে আপডেট করছে, এটার মানে এখনো সঠিক ক্লিয়ারভাবে বোঝা যাইতেছে না। কিন্তু এইখানে উল্লেখ করছে, নতুন নিয়ম কার্যকর, বিদেশি শ্রমিকদের বেতন, বাসস্থান এবং খাবারের জন্য 40% পর্যন্ত কমানো যেতে পারে। এখানে দুইটা জিনিস খেয়াল করবেন। এখানে বলা হয়েছে বাসস্থান এবং খাবারের জন্য, মানে আপনার থাকার রুম এবং খাবার যে কোম্পানি দেয়, ওই কোম্পানি 40% কাটতে পারে। এখানে বলা হয়েছে যেতে পারে, কমানো যেতে পারে, মানে একটা প্রশ্নবোধক। তো এটা এখনো পর্যন্ত এটা হয় নাই কার্যকর, কিন্তু এই আবেদন বা প্রস্তাবটা রাখছে শুধু সাইপ্রাসে যেসব আপনার কোম্পানিগুলো আছে তারা রাখছে। এটা রাখার কারণ হইতেছে, এখন বর্তমানে একটা শ্রমিকের সর্বনিম্ন ট্যাক্স হইতেছে আপনার কনস্ট্রাকশন বা অন্যান্য খাতে একটু কম, কিন্তু কিছু খাতে আপনার 14 থেকে 15,000 লিরা, এটা এখন বর্তমানে 2025 সালে আপনার একটা লোকের ট্যাক্স। আর এই ট্যাক্সটা বাড়ার কারণে যত
আপনার কোম্পানিগুলো আছে সবাই এরকমভাবে বলতেছে যে আহ, আমরা বেতন কমানোর জন্য আবেদন করছি আর কি। এখন এই আবেদনটা করার পরে এরকমভাবে তুলে ধরছে একটা শ্রমিকের যদি 15,000 লিরা ট্যাক্স বা সিকর্তা হয় আর বেতন বর্তমানে 45,000, টোটালে সব মিলিয়ে 60,000 লিরা। 60,000 লিরা যদি আপনার ইউরোতে কনভার্ট করেন তাহলে 1250 ইউরোর উপরে এসে পড়তেছে। এই জন্য শ্রমিক একটা মালিক আর কি এই প্রস্তাবটা রাখছে যে আমাদের যে শিকড়তাটা এটা যদি এরকম ভাবে বাড়তে থাকে তাহলে আমরা বেতন এরকম কম দিব। তারপরে শ্রমমন্ত্রী টিআরএনসিতে বিদেশি কর্মীদের জন্য 40% কম মজুরির অনুমতি দেওয়ার নিয়মকে ন্যায্য এবং প্রয়োজনীয় বলে রক্ষা করেছেন। তার মানে সরকার থেকে এই প্রস্তাবকে তারা হ্যাঁ জানাইছে, মানে সরকার থেকে বলছে এটা হ্যাঁ ঠিক আছে, এটা দেওয়া যায়। এই ক্ষেত্রে যদি একটা সর্বনিম্ন শ্রমিকের বেতন 45,000 লিরা হয়, তো আপনার বাসস্থান আর খাবারের জন্য যদি 40% কেটে নেয় তাহলে আপনার কত টাকা আসতেছে? 18,000 লিরা আপনার 40% কেটে নিতেছে। তো এইভাবে আমি আবার আপনাদের বুঝাইতেছি। বিষয়টা হইতেছে 45,000 লিটার যদি বেতন হয় এখান থেকে -40%, এটা আপনার খাবার বাবদ আর বাসা ভাড়া। তো আপনার 18,000 টাকা যদি আপনার মাইনাস হয় তাহলে আপনি বেতন পাবেন এক মাসে 27,000 লিরা। এখান থেকে আপনার বেতন 45,000 লিরা থেকে যদি 40% মাইনাস করে তাহলে আপনি পাইতেছেন আর আপনার কাটতেছে 18,000 লিরা। 18,000 লিরা এখন বর্তমানে বাসস্থান এবং খাবারের জন্য যদি কাটতে চায় মালিকেরা, কিন্তু রিসেন্টলি এখন 2025 সালে সর্বনিম্ন একটা রুম ভাড়া বা সর্বোচ্চ একটা রুম ভাড়া আপনি 4,000 লিরা। আর আপনি যদি মোটামুটি ভালোভাবে খাইতে চান তাহলে আপনার 4,000 বা 3,000 লিরা এর ভিতরে খাবার খরচ যায়। টোটালি আপনার 7 থেকে 8,000 টাকা খরচ হবে। কিন্তু কোম্পানি যেভাবে বলতেছে বা সরকার যেভাবে বলতেছে আপনার 40% 18,000, তার মানে আপনি 10,000 টাকা এক্সট্রা কাটতেছে। তো এটা কিভাবে সম্ভব হবে? আপনার খরচ হইতেছে একটা কোম্পানি আপনার খাবার বা থাকার রুম দেওয়াতে আপনার খরচ হইতেছে 6,000 থেকে 7,000 লিরা, কিন্তু এরা কাটবে আপনার 18,000 লিরা। এটা কোনোভাবে সম্ভব না। অনেক গণমাধ্যম বলতেছে সর্বনিম্ন মজুরি দেয়া হোক, আবার অনেক মানবাধিকার প্ল্যাটফর্ম থেকে এটার প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এটা নিয়ে অনেকেই নিন্দা জানাইছে। আবার এদিকে বিরোধী দলীয় যে রাজনৈতিক নেতারা আছে এরা এটা নিয়ে সমালোচনা করতেছে বা নিন্দা জানাইছে। এটা কখনোই সম্ভব না। আর যদিও কখনো সম্ভব হয় তাহলে আগের নিয়মে আপনার 3 থেকে 4,000 বা এখনকার নিয়মে যাদের শুধু থাকার ব্যবস্থাটা কোম্পানি দেয়, রুম দেয়, তাদের হয়তো 4,000, 3,000 থেকে 4,000 লিরা কাটতে পারে। আর যাদের থাকা খাওয়া দুইটাই দেয় তাদের সর্বোচ্চ 7 থেকে 8,000 লিরা এটা কাটতে পারে। আর এটা এখনো হবে নাকি বা হয়েছে নাকি এখনো পর্যন্ত জানা যায় না ওরকম ভাবে, হয়তো আর 1 মাস পরে থেকে এটা জানা যাবে। আর যদি ক্লিয়ারলি ভাবে আমরা জানি বা আমাদের পরিচিত যারা এখন সাইপ্রাসে কাজ করতেছে বা আমরা কাজ করতেছি আমাদের যদি কখনো কাটে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।